আমরা স্ট্রিং নিয়ে কিছুটা জেনেছি, তবে এই ভিডিওতে আমরা স্ট্রিং নিয়ে আরো বিস্তারিত জানবো। স্ট্রিংটা হলো একটা বেসিক ডাটা টাইপ, যেমন নাম্বার, বুলিয়ান, ট্রু ফলস এরকম আর কি। তো টেক্সট টাইপের ডাটা স্টোর করার জন্য এই স্ট্রিংটা ব্যবহৃত হয় আর কি। তো আমরা তো চাইলে স্ট্রিং লিখতে পারি এভাবে, যে একটা ভেরিয়েবল লিখলাম যে কান্ট্রি নামে, যেখানে আমরা স্ট্রিংটা লিখবো, যে আমরা এখানে লিখলাম এভাবে। তো এটা একটা লেটার হতে পারে, একটা ওয়ার্ড হতে পারে, একটা সেন্টেন্স হতে পারে, এবং কি ফাঁকা বা এমটি স্ট্রিংও হতে পারে কিন্তু। তো আমি এখানে ডাবল কোটেশনের মাঝখানে একটা স্ট্রিং লিখছি। এছাড়াও আমরা সিঙ্গেল কোটেশনের মাঝখানে স্ট্রিং লিখতে পারি, সিঙ্গেল কোটেশন দিয়ে এভাবে স্ট্রিংটা লিখতে পারি। তো আরও একভাবে স্ট্রিং লেখা যায়, সেটা হলো এরকম ব্যাকটিক দিয়ে। আর এটা আপনি পাবেন হচ্ছে ট্যাব বা নাম্বার ওয়ান কি এর ট্যাব কি এর উপরে এবং নাম্বার ওয়ান কি এর বাম পাশে, মানে কর্নারের দিকে এটা পাবেন। এটা আর কি ES6 এ ইন্ট্রোডিউস করা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয় আর কি, ডাইনামিক্যালি ডাটা লেখার জন্য এটা ব্যবহৃত হয়। তো যাই হোক, এভাবে আমরা স্ট্রিংটা আর কি লিখতে পারি, এভাবেও লিখতে পারি, যে ব্যাকটিক বলে এটাকে, ব্যাকটিকের মধ্যে। তো এছাড়া আরও একভাবে আমরা স্ট্রিং লিখতে পারি, সেটা হলো, আমি এখানে পুলিশ স্টেশন বা থানায় লিখলাম। তো আরও একভাবে লেখা যায়, সেটা হলো এইভাবে নিউ, তারপরে স্ট্রিং এভাবে, তারপরে এর মাঝখানে আর কি স্ট্রিং লেখা যায়, যে আমি কিছু একটা নাম দিলাম। তো এভাবে আর কি স্ট্রিংটা লেখা যায়। তো এটা আমরা খুবই কম ইউজ করব। তো আমরা যদি এখন এগুলো টাইপগুলো দেখি, যে টাইপ অফ কান্ট্রি, তাহলে কিন্তু আমরা নর্মালি এগুলো যে স্ট্রিং টাইপ, সেটা কিন্তু আমরা দেখতে পাবো, যে হ্যাঁ বলতেছে এটা স্ট্রিং কান্ট্রি। তারপরে আমরা যদি তারপর এটা দেখি, ডিভিশনটা দেখি, তাহলে এটাও বলতেছে হ্যাঁ স্ট্রিং। তারপরে ডিস্ট্রিক্টটা, এটাও আর কি স্ট্রিংই বলবে। তারপরে আমরা যদি এটা দেখি যে থানা, তাহলে এটা কিন্তু স্ট্রিং না দিয়ে অন্য একটা কিছু দিচ্ছে, স্ট্রিং না দিয়ে অন্য একটা কিছু দিচ্ছে। তো আমরা যদি এক কাজ করি, যে টাইপ না দেখে এটা ডিরেক্ট মানটাই দেখার চেষ্টা করি, তাহলে কি দেয়, যে এই দেখেন বলতেছে স্ট্রিং, তারপরে বলতেছে স্ট্রিং এ কি রাখছিলাম সেটা বলতেছে। তো এটাকে অবজেক্ট বলে, এটা আমরা জানবো অতি শীঘ্রই, এটা নিয়ে জানবো। তো এটা অবজেক্ট বলে আর কি, যে কি ভ্যালু এরকম টাইপের কিছু বলে। তো যাই হোক, এটা আমরা খুবই কম ইউজ করব, এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় ইউজ করব। এছাড়া এই দুই রকম আমরা ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন দিয়ে হর হামেশাই ব্যবহার করব। তো এই স্ট্রিংটা আর কি অনেকটাই অ্যারের মতো, পুরোপুরি না, অনেকটাই অ্যারের মতো। যেমন অ্যারে তো আমরা এভাবে জানি যে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, এবং কমা দিয়ে দিয়ে আর কি সেপারেট করে আর কি এভাবে লিখতে হয়, যে একটার পর একটা কমা দিয়ে দিয়ে লিখতে হয়। এটা তো চাইলে আমরা দেখতে পারি, এবং এটা চাইলে আমরা এটার লেন্থ বা এটা এখানে কয়টা এলিমেন্ট আছে সেটা কিন্তু আমরা দেখতে পারি, যে এখানে 5টা এলিমেন্ট আছে, যে 3 4 5, এটা আমরা লেন্থ দেখতে পারি। এছাড়াও আমরা কোনো নির্দিষ্ট এলিমেন্ট দেখতে পারি, যেটা কিনা ইন্ডেক্সের মাধ্যমে। ইন্ডেক্স কিভাবে দেখে আর ইন্ডেক্স কিভাবে শুরু হয় সেটা কিন্তু আমরা জানি, যে 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 এভাবে কিন্তু চলে। তো আমরা চাইলে সেটা করতে পারি, যে নাম্বারসের মধ্যে বললাম 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে সেটা দাও, 0 নাম্বার ইন্ডেক্সে 3 আছে তো 3 দিয়ে দিল। আবার যদি আমরা বলি 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে সেটা দাও, 5 আছে। বা 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে, 7 আছে। তো আমরা কিন্তু এভাবে কোনো একটা নির্দিষ্ট এলিমেন্ট পাচ্ছি ইন্ডেক্স নাম্বার দিয়ে দিয়ে। তো এটা কিন্তু আমরা অ্যারেতে করতে পারি, আমরা দেখেছি। তো এরকমটা চাইলে আমরা স্ট্রিং এর ক্ষেত্রেও করতে পারি, যে আমি একটা ভেরিয়েবল নিলাম, যেখানে কিনা আমি একটা স্ট্রিং রাখলাম। তো আমরা যদি এখানে এটা দেখি, তো নর্মালি ক্যাপিটালটা এখানে দিলে এটা আমরা স্ট্রিংটা দেখতে পাবো, যে হ্যাঁ এটা আর কি দিচ্ছে। তো আমরা চাইলে এটার লেন দেখতে পারি, যে এখানে কয়টা আর কি ঘর আছে, নট অর্ড আছে, কয়টা ঘর আছে বা কয়টা জায়গা নিয়ে আছে সেটা কিন্তু বোঝাচ্ছে। আমি যদি এখানে শেষে একটা স্পেস দিই, তাহলে কিন্তু এখানে বলতেছে এখন 5টা আছে, 1 2 3 4 5। শেষে যদি আমি একটা স্পেস দিই এবং এটা যদি আবার রান করি, তাহলে কিন্তু বলতেছে 6টা আছে। মাঝখানে যদি আবার আমি একটা স্পেস দিই, তাহলে কিন্তু বলবে 7টা আছে।
তো স্ট্রিংটার ব্যাপারটা হচ্ছে এরকম যে ফাঁকা কয়টা ঘর আছে, যে কয়টা এরকম জায়গা নিয়ে আছে আর কি। তো সেটাকে আর কি বোঝায় যে লেন্থটা আর কি। তো এভাবে আর কি লেন্থটা স্ট্রিং এর বলা হয়। এছাড়াও আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে নির্দিষ্ট কোনো জায়গার মানটা আমরা পেতে পারি। যেমন আমি যদি এখানে ক্যাপিটাল বলি এবং 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে, ডি আছে, কিন্তু এটা কিন্তু আমরা পেয়ে যাব যে ডি বলতেছে, এবং অন নাম্বার ইন্ডেক্সে যে এইচ আছে এটা কিন্তু বলতেছে। ইভেন আমরা যদি এই 0 1 নাম্বার ইন্ডেক্সে একটা ফাঁকা স্পেস রাখি, সেটা কিন্তু এখানে দিয়ে দিবে বা বলবে এই যে এখানে ফাঁকা একটা কিছু দিছে, দেখা যাচ্ছে না কারণ এটা ফাঁকা। তো এভাবে আমরা কিন্তু পেতে পারি যে কোনো একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে কোনো একটা নির্দিষ্ট জায়গার আমরা স্ট্রিং এর মানটা পেতে পারি এভাবে। তবে আমরা কিন্তু কি বলে অ্যারেতে আমরা কিন্তু আরেকটা জিনিস শিখছি, সেটা হলো আমরা চাইলে কোনো একটা এলিমেন্টের মানটা আপডেট করে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি এখানে বললাম এভাবে যে কি বলে কনসোল লগ না করে আমরা ডিরেক্ট এখানে বলে দিতে পারি যে নাম্বারস এভাবে, যে 1 নাম্বার ইন্ডেক্সে যে 5 আছে সেটা আপডেট হয়ে 10 হবে এরকম। তো তারপরে আমরা যদি এই নাম্বারসটা দেখার চেষ্টা করি, আর পূর্বে নাম্বারসটা যদি আমরা দেখার চেষ্টা করি যে পূর্বে কেমনটা ছিল তারপরে কেমনটা হলো, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে 3 5 7 8 9 ছিল পূর্বে, তারপরে কিন্তু এটা আপডেট হয়ে গেছে যে 1 নাম্বার ইন্ডেক্সে 5-এর 0 1, 1 নাম্বার ইন্ডেক্সে 5টাকে আপডেট করে 10 করে দিছে। তো এটা কিন্তু আমরা কি করতে পারি, তো এটাও চাইলে আমরা কনসোল লগের মধ্যেও রেখে দেখতে পারতাম। তো যাই হোক, আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে অ্যারেতে কিন্তু এভাবে আপডেট করে দেওয়া যায়, যে আপডেট করে দিলাম যে 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা। তো এটা যদি আমরা স্ট্রিং এর ক্ষেত্রে করার চেষ্টা করি, আমি একটু কনসোল লগ করি, সরি কমেন্ট করি, এবং এখানে যদি এটা সেম জিনিসটা করার চেষ্টা করি যে ক্যাপিটালটার 0 নাম্বার ইন্ডেক্সে যে ডি আছে সেটাকে আমরা ফর এক্সাম্পল ই করে দেব, যে ই হয়ে যাও, এবং কনসোল লগ করি যে ক্যাপিটাল এটাকে। তো এটা যদি আমরা দেখার চেষ্টা করি যে কি হয়, এটা কিন্তু কিছুই হয়নি, ঢাকা দিছে। আমরা যদি পূর্বের অবস্থাটাও কি করি, রাখার চেষ্টা করি যে পূর্বে কেমন ছিল সেটাও যদি দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু সেমটাই দিচ্ছে, মানে এটা চেঞ্জ হচ্ছে না কিন্তু। আবার আমরা 0 না বলে 1 বললাম, যে 1 এ দেখি কি, 1 এ দিয়ে দেখে কিছু হয় কিনা, না তাও কিছু হয়নি। মানে আর কি এটা আপডেট হচ্ছে না বা চেঞ্জ হচ্ছে না। তো এটাকে বলে যে ইমিউটেবল স্ট্রিংটা আর কি, ইমিউটেবল মানে এটা পরিবর্তন করা যায় না, কিন্তু অ্যারেটা হচ্ছে মিউটেবল মানে এটা পরিবর্তন করা যায়। তো স্ট্রিংটা বলা যায় যে ইমিউটেবল, আর হচ্ছে এটার মানে হচ্ছে এটা পরিবর্তন করা যায় না, যে আমরা যে আপডেট বা চেঞ্জ করতে চাচ্ছি, যে 1 নম্বর ইন্ডেক্সে বা 0 নম্বর ইন্ডেক্সে যা আছে সেটাকে পরিবর্তন করছি, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না, কিন্তু সেটা সম্ভব হচ্ছে অ্যারের ক্ষেত্রে সম্ভব হচ্ছে। তো সেই জন্য এটাকে বলা হয় মিউটেবল, মানে এটা চেঞ্জ করা যাচ্ছে। ওয়ার্ডটা কঠিন লাগতে পারে যে ইমিউটেবল, তো জাস্ট মনে রাখবেন যে এটা আর কি চেঞ্জ করা যাচ্ছে না বা পরিবর্তন করা যাচ্ছে না। স্ট্রিংটার মাধ্যমে আমরা অন্য কিছু দিয়ে আপডেট করতে পারছি না, কিন্তু আমরা অ্যারের ক্ষেত্রে সেটা করতে পারছি। তো আপনার এরকম অ্যারের সাথে স্ট্রিং এর কম্পেয়ার করতে হবে না, যেহেতু আমরা অ্যারে শিখছি আগে, সেজন্য আমি আর কি কম্পেয়ার করে দেখাইলাম। তো পুরোপুরি এক না স্ট্রিং আর অ্যারে, তো জাস্ট এটা আর কি আগে শিখছি এই জন্য আমরা দেখালাম। তো এটা আর কি মনে রাখবেন যে স্ট্রিংটা আর কি ইমিউটেবল, এটা আর কি মনে রাখবেন যে পরিবর্তন করা যায় না।